এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে এই যে এখানে আমি রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোলটা করার জন্য প্রথমে রুই মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নিই আগে। এই যে মাছটা ভাজা চাপিয়ে দিয়েছি, আমি দু পিস করেই ভেজে নেব প্রথমে। তো ভেজে নেওয়ার পরে দেখা হচ্ছে। দেখো আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা। দিয়ে দেবো মশলার মধ্যে দেবো ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতন, লবণটাও পরিমাণ মতন। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাও পরিমাণ বুঝে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো এবার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। দেখো আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটুক, আর তারই সাথে দিয়ে দেবো এই যে বেছে রাখা মটরশুঁটি। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। তো আমার এই যে ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। এইবার এটাকে মধ্যে মাছটা দিয়ে দিলাম। এই যে আমি আর 2-3 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই তো আমার মাছের ঝোলটা রেডি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার মাছটাকে নামিয়ে নেব। এই তো আমার মাছের ঝোল মটরশুঁটি টমেটো আর ধনেপাতা দিয়ে রেডি, জ্যান্ত মাছের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।